হবে সন্ধ্যাবেলায় আরতি দেখে তারপর আমরা আবার বাজার ঘুরে তারপরে আবার ফিরে আসবো। তো আমি পিছনেই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে শিবানন্দ আশ্রম। এই আশ্রমটিতে আমরা আছি। আর ওইদিকে দেখো, ওই ব্রিজ ধরেই আমরা এখন যাবো। হেঁটে চলেছি ব্রিজের ওপর দিয়ে, আর একটু আছে সামান্য বাকি গঙ্গার পাড়ে যেতে। তো দেখো এখন বাজে সময় হচ্ছে 2:30 মতো বাজছে। তো এখন কত রোদ দেখো, এখন অতটা ঠান্ডা লাগছে না, রোদ আছে বলে। আজ আমাদের হরিদ্বারের তৃতীয় দিন। তো আজ আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা বিবেকানন্দ পার্ক রয়েছে, মানে বিবেকানন্দর স্ট্যাচু রয়েছে, আর ভোলে শঙ্করের বিশাল বড় স্ট্যাচু, যেটা তোমরা এক্ষুনি একটু আগেই বাঁ সাইডে দেখতে পেলে, এই দেখো দেখা যাচ্ছে। আর গঙ্গার ঘাটে, যেটা হরকি পৌড়ি ঘাট, সেই ঘাটে আমরা সন্ধ্যা আরতি দেখব। তো একটু আগেই দেবশ্রী বলল 3:30 পেরিয়ে গেছে। তো রাস্তাটা প্রথমে ভেবেছিলাম যে অল্প, কিন্তু বেশ মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা আছে। 1.5 কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই গেলাম। আর এই দেখো ভোলে শঙ্করের মূর্তি, এই দেখো স্বামী বিবেকানন্দ পার্ক। এই পার্কটা বিবেকানন্দর নামে উৎসর্গ করা হয়েছে। আর এখানে বিবেকানন্দর স্ট্যাচুও রয়েছে, আর ভোলে শঙ্করের একটা বিশাল বড় মূর্তি রয়েছে। তো অরিন কিছুতেই হাঁটতে চাইছিল না, ও বলছে টোটো অটো যাই হোক কিছু করো। এখানে যে শিবের মূর্তিটা দেখছো, এটা আমার মতে কমসে কম 40 মিটার হাইট হবে। আর এই দেখো মা গঙ্গার মূর্তি রয়েছে, গঙ্গা বয়ে যাচ্ছে, আর মা গঙ্গার মূর্তি এখানেও রয়েছে। তো জায়গাটা খুবই সুন্দর। একটা ড্যাম্প রয়েছে এখানে, সেই ড্যামটাও তোমাদেরকে দেখাবো। এই যে ড্যামটা দেখছো, এটা অ্যাকচুয়ালি গঙ্গার মাল্টিপারপাস রিভার ড্যাম্প অধীনে এটা তৈরি করা হয়েছে। তো যদিও এটা হরিদ্বার মানে উত্তরাখণ্ডে পড়ে, কিন্তু আমি এর সাইনবোর্ড দেখলাম, এবং এখানে যে পুলিশগুলো রয়েছে না, এই পুলিশগুলো উত্তরপ্রদেশের পুলিশ। তার মানে এটা অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ সরকার এখনও এটাকে রেখেছে, হয়তো ওদের কোনো লিজ রয়েছে উত্তরাখণ্ডের সরকারের সঙ্গে, যেমনটা আমাদের ঝাড়খণ্ডে রয়েছে। বিধানচন্দ্র রায় যেমন আমাদের ময়ূরাক্ষী ড্যামটাকে নিয়ে রেখেছে লিজে, তেমনি ঝাড়খণ্ডে যেমন WBP থাকে, তেমনি এখানেও দেরাদুন উত্তরাখণ্ড পুলিশ না থেকে উত্তরপ্রদেশ পুলিশ পাহারা দিচ্ছে। আর এই দেখো ড্যামটা, তোমাদেরকে এখানে যেতে বারণ করছিল, তাও আমি কোনো রকম করে গেলাম। আর এই দেখো দূরে পাহাড় রয়েছে আর জঙ্গল। এই জঙ্গলটার নাম জানি না, খুব বিশাল ঘন জঙ্গল। আমরা হেঁটে হেঁটে কিছু দূর গেছিলাম। তো আমাদের সঙ্গে যে ওই কলকাতার দাদা বৌদিরা ছিল, ওরাও যারা আমাদের সঙ্গে গ্রুপ এসছে, ওই দাদারা এসছে, বৌদিরা বা দেবশ্রী অরিন কেউই আসেনি। কারণ এটা একটু হেঁটে আসতে হলো, প্রায় 600-700 মিটার হেঁটে আসলাম বিবেকানন্দ পার্ক থেকে। হেঁটে বলতে বিবেকানন্দ পার্কটা যেদিকে রয়েছে তার ওপর হাইওয়ে রয়েছে, হাইওয়েটা ক্রস করেই এই ড্যাম্পে এসছি। তো এটা বেসিক্যালি জল সেচ বিভাগ এর কাজেই লাগে এটা, মানে এখানে যে চাষবাসগুলো হয় সেগুলোর জন্যই এই ড্যামটা ইউজ করা হয় মূলত। আর এখানে কোনো পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট যেটা থাকে সেটা আমি দেখতে পাইনি। আর এটা এইরকম কোনো সাইনবোর্ডও লেখা ছিল না যেটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট। এখানে বিবেকানন্দর স্ট্যাচু রয়েছে, আর এই পার্কটার নাম বিবেকানন্দ পার্ক। কিন্তু আমি জানি না যে এখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন বা কোনো কিছু হয়েছিল বলেই কি এটার নাম পার্ক বিবেকানন্দ পার্ক দিয়েছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমাদের পার্ক ঘোরা প্রায় হয়ে গেল। তো আমাদের এবার যে মেন দেখার জিনিসটা রয়েছে সেটা হচ্ছে হরকি পৌড়ি ঘাট। তো হরিদ্বার আসলে মেন যে ফোকাস থাকে আমাদের সবারই, সেটা হচ্ছে এই সন্ধ্যের সময় গঙ্গা আরতি দেখা। তো আমরাও সন্ধে না হতে হতেই একটু আগেই চলে এসেছিলাম, কিন্তু তাও এসে দেখছি এত ভিড় যে আমরা পেছনের সারিতে বসতে হয়েছে। তো এই দেখো এখানে গঙ্গা আরতি হবে,
ওই দেখো আগের দিন দেখিয়েছিলাম ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ার ওখানে রয়েছে। এখানে দেবশ্রী বসে রয়েছে, আর বৌদি দাদা এরাও রয়েছে দেখছি। আর অরিনটা একটু ওই দিকে রয়েছে দূরে। আর এই দেখো ওই পারেও লোক, এই পারেও লোক। আগের দিন আমরা ওই পারে ছিলাম, দেবশ্রী অরিন ওই পারেই প্রথম দিন এসেছে। ঘাটের ছবিটা তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম, সেটা ওই ঘাটেরই। এখন আমরা এই পারে বসে আছি। তো একটু পরেই সন্ধে হয়ে গঙ্গা আরতি হবে। পেছনের যে ওই পাহাড়টা দেখছো, ওটাই মনসা মন্দিরের পাহাড় রয়েছে, ওখানেই মনসা মন্দির রয়েছে। তো আমরা এইবারে মনসা মন্দির যাইনি, কারণ আমরা আগের বারেই ঘুরেছি। তো এইবারে আমরা ওই হৃষিকেশের যে নীলকণ্ঠ ছিল সেইটা দর্শন করেছিলাম, তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর এই দেখো এবার আরতি শুরু হয়ে গেছে, প্রদীপ জ্বলে গেছে, দূরে দেখতে পাচ্ছ। আর এখানে আমি তোমাদেরকে এই গঙ্গা আরতিটা যে সাউন্ডটা, মানে এখানে যে গানটা হচ্ছে ঠাকুরের, সেই গানটা দিতে পারছি না কপিরাইটের ভয়ে। কারণ আমার অনেকগুলো আগে যে দেবশ্রী নাচ নেচেছিল সেইগুলো সব কপিরাইট লেগে গেছে। তো সেই কারণে তারপর থেকে আমি কোনো ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো হচ্ছে গঙ্গা আরতি, সেটা কপিরাইটের ভয়ে দিতে পারছি না। দৃশ্যটা খুবই অপরূপ লাগছে, মনে হচ্ছে যে এখানেই থেকে যাই, আর বাড়ি কোনোদিন যেন না যাই। খুব সুন্দর জায়গা, আর তার সঙ্গে এইরকম পরিবেশ। আর গানটা শুনতে যা ভালো লাগছে এই আরতির তালে তালে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা হরিদ্বার এসছো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা আসোনি তারা যদি কোনো সময় সুযোগ পাও, তাহলে অবশ্যই একবার হরিদ্বারের এই হরকিপৌড়ি ঘাটের গঙ্গা আরতি দেখো, মনটা খুবই ভালো লাগবে। আর এই দেখো আরতি হচ্ছে, আরতির প্রদীপের যে শিখাগুলো সেগুলো জলের মধ্যে পড়ছে। ক্যামেরাতেও খুব সুন্দর লাগছে, আর আমরা যখন খালি চোখে দেখছিলাম সেটাও ঠিক এইরকমই লাগছিল। চারিদিকে হাই মাস্ট লাগানো আছে, যাতে প্রত্যেকেই দেখতে পাই, প্রপার ভিউ আসে ভিডিওতে, তার জন্য হাই মাস্ট লাগানো আছে। এই দেখো আরতিটা হচ্ছে, খুব সুন্দর লাগছে। আমি তোমাদেরকে একটা কোশ্চেন করছি, এখানে বলো দেখি কতগুলো প্রদীপ জ্বালানো হচ্ছে প্রতিদিন? এই প্রদীপগুলো জ্বালানো হয় তো একটা নির্দিষ্ট সংখ্যায় থাকে। কমেন্ট করে আমাকে জানিও এই নির্দিষ্ট সংখ্যাটা কি। আমি হরিদ্বার ট্যুরে যখন শেষ হয়ে যাবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব কত নম্বর। প্রায় 7:30 বেজে গেছে, আমাদের গঙ্গা আরতির দর্শন হয়ে গেছে। এবার আমরা একটু বাজার দিকে যাব। আর অরিন চিৎকার করে চলেছে কিছু খাবো কিছু খাবো। তো চলো বাজার দিকে যাই, বাজার দিকে যেয়ে দেখি কি কি জিনিস পাই আর কি খাওয়া যায়, তোমাদেরকে সব দেখাচ্ছি। আমাদের এখানে হরিপুরি ঘাটে আরতি দেখা হয়ে গেছে। আরতি দেখে আমরা ফিরে এসেছি এই একটা দোকানে, এটা একটা মিষ্টির দোকান। দেখো এখানে রাবড়ি পাওয়া যাচ্ছে, রাবড়ি কিনে খাচ্ছি। আর এখানে দেখো দুধ আছে, দুধও বিক্রি করছে 40 টাকা করে দুধ, আর রাবড়ি হচ্ছে 50 টাকা করে। আমি রাবড়িটা নিলাম, একটু পরে আবার দুধও খাবো, তখন তোমাদের দেখালাম। রাবড়ি খেলাম, রাবড়িটা দারুণ ছিল, অসাধারণ ছিল। আর এই দেখো দুধ, 1 ভাগ করে দুধও নিয়ে নিয়েছি। এখানে দুধও বিক্রি হয় খাওয়ার জন্য। তো 1 ভাগ দুধের দাম নিল 40 টাকা, আর একটা ভাগ 40 টাকা। আমরা 3 ভাগ নিয়েছি। দেখি খেয়ে কেমন খেতে। খুব গরম, খেতে পাচ্ছি না। এর ওপর আবার মালাইও দিয়ে দিয়েছে। দেখো মালাইটা দেখো, মালাই দিয়ে দিয়েছে। দারুণ হয়েছে, খুব সুন্দর দুধটা খেতে। আমাদের খাওয়া হয়ে গেছে। দুধ খাওয়ার পর আমরা এখানে দেখলাম ঢোকলা দাঁড়িয়েছে, তো আমাদের এখানে ঢোকলা নিয়ে নিলাম 1 প্লেট। তো আমরা দুজনে মিলেই খেলাম, ওরিন খেলো না। আমি আর দেব খেলাম ঢোকলা। ঢোকলাটা খুব সুন্দর করেছে। এই দেখো এখানে ঢোকলা রয়েছে।
জ্যাকেটগুলো দেখতে খুব সুন্দর লাগছে। দেখো এই জ্যাকেটটা কত দাম বললো? 350। এই জ্যাকেটটার দাম আছে 350, ডবল এক্সেল আছে একই দাম 350, ডবল এক্সেল এক্সেল সব এর লাগানো। এর একটা জ্যাকেট দাম হচ্ছে এরকম আমার অরিজিনাল, আর দেবের জন্য আমি এরকম জ্যাকেট নিলাম। दुकान का नाम बोल रहे हैं ये माई हैंडलूम। चलो हिंदी में भी बोल दिया, ठीक है। सब कुछ है, स्वेटर है, स्वेटर भी है, सब कुछ है। स्वेटर है, कुर्ती है, उनका जो कुर्ती होता है सब कुछ मिलता है यहाँ पर। দোকানটাতে এসেছি, একটা শালের চাদরের দোকান আছে, এটা সোয়েটারও আছে, এখানে সব কিছুই আছে। তো এই দুটো শাল আমি নিলাম, এই দুটো শাল একটা মায়ের জন্য নেওয়া হয়েছে আর একটা আমার পিসির জন্য নিয়েছি। তো এই দুটো শাল এখান থেকে চলে এসেছি। এই একটা হোটেল, একটা হোটেল নেবে দাদা বৌদি হোটেল, এখানে এটার নাম হচ্ছে দাদা বৌদি হোটেল। তো এখানে আমরা ডিনার করছি, আজকে এখানেই করছি ডিনারটা, কারণ এখানে আমাদের দেরি হয়ে গেছে বলে কুপন কাটা হয়নি আশ্রমে, তাই আমরা এখানে কেনাকাটা করা হয়ে গেছে। করার পর আমরা একটা দাদা বৌদি হোটেলে ঢুকে ডিনার করতে এসেছি। তো দেখো ডিনারে আছে আজকে আমাদের ভাত, গরম ভাত, ঘি, বেগুনি, আলু পোস্ত, আচার ঘিয়ের সঙ্গে ডাল, আর একটা ভাজা আছে বললো আসবে, আর একটা তরকারি আর প্লাস মিষ্টি। তো এই থালিটা হচ্ছে 80 টাকা। 80 টাকা থালি, আমরা 3 প্লেট নিয়েছি। 3 প্লেট নিয়েছি, তো 3 প্লেট আমাদের 80 টাকা করে পড়েছে, এক একটা প্লেট 80 টাকা, 3 প্লেটে 240 টাকা। আরও কী কী আসছে সেগুলো আমি তোমাদেরকে বলবো। যেগুলো আসছে সেগুলো আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আমাদের খেতে খেতে একটা তরকারি দিয়ে গেল, এঁচড়ের তরকারি, আর এই যে লাস্ট গেল পাঁপড় ভাজা, একটা করে পাঁপড়। খাওয়ার শেষ পাতে চলে এসছে, একটা করে গোলাপ জামুন দিয়েছে, একটু আগেই তোমাদেরকে দেবশ্রী বলল, তো সেই গোলাপ জামুনটা দিয়ে চলে গেল। তো আমাদের এখানে খাবারটা খুবই সুন্দর ছিল। আর হ্যাঁ, হরিদ্বারে যতদিন ছিলাম 3 দিনের মধ্যে আজকে আমার সন্ধ্যা আরতি দেখে খুব ভালো লেগেছে মনটা। আর তোমাদেরও কেমন লেগেছে সন্ধ্যা আরতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে বন্ধুরা আবার বলছি যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।